গত মঙ্গলবার থেকে কিন্তু ভারী বর্ষণে ভারত থেকে যে পাহাড়ি ঢল নেমে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমি যদি আপনাকে বলি যে দুইটি ইউনিয়নের প্রায় 15 থেকে 20টি গ্রাম কিন্তু তলিয়ে গেছে। তো আমরা যেমনটা লক্ষ্য করেছি যে এখানে রাস্তাঘাট তলিয়ে গেছে, অনেক ব্রিজ কালভার্ট ভেঙে গিয়েছে। আখাউড়া আপনি জানেন যে আখাউড়া কিন্তু স্থল বন্দর, যেখানে ইমিগ্রেশন রয়েছে। তো সেই ইমিগ্রেশনে কিন্তু যে সকল কার্যক্রমই বন্ধ রয়েছে এবং একটি অস্থায়ী ব্রিজ ভেঙে যাওয়ায় সেখানে আগরতলা যে যাত্রী পারাপার ইমিগ্রেশনের কার্যক্রম এবং আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ রয়েছে। তো আমি আপনাকে যদি একটু দেখাই রাখতে চাই যে সার্বিক পরিস্থিতি, যে বন্যা কবলিত যে এলাকাগুলো, মানুষ একেবারেই ঘর বাড়ি প্রতিটা ঘরে কিন্তু পানি ঢুকে পড়ছে এবং এখানে যারা মৎস্য চাষ করেছে, যারা অনেক পুকুর রয়েছে, সেই পুকুরে মৎস্য মাছ সহ হাঁস মুরগি গরু পশু পাখি কিন্তু এখানে সবগুলোই কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি আপনাদেরকে যদি একটু দেখিয়ে রাখি যে আপনি জানেন যে আমরা কিছুক্ষণ আগে আমি আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আখাউড়া দুইটি ইউনিয়নে যে 15 থেকে 20টি গ্রামে এই বন্যার পানি পাহাড়ি ঢল নেমে আসায় যে প্লাবিত হয়েছে, সেই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তিনি বলেছে যে 15 মেট্রিক টন চাউল বরাদ্দ দিয়েছেন এবং ইতিমধ্যেই সেই চাউলগুলো বিতরণ কার্যক্রম শুরু করবেন। তো আরেকটি বিষয় যে যিনি আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন আমাকে যেমনটা জানিয়েছে যে 15 মেট্রিক টন চাউলের পাশাপাশি শুকনো খাবারের জন্য এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য 5 লক্ষ টাকা বরাদ্দ করেছে। আজকের মধ্যেই সেই কার্যক্রম শুরু করবে। তো আমি যদি আপনাকে একজন ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে যদি একটু কথা বলি যে ভাই, আমি জানবো যে আপনাদের এই আখাউড়া এলাকায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আপনারা কি অবস্থায় আছেন এখন? আমরা পানিবন্দী আছি। আমাদের প্রত্যেকের বাড়িতে মানে ঘর পালাই গেছে, পানি হাঁটু পানি, কারো কারো ঘরের মধ্যে হাঁটু পানি, কারো ঘরের মধ্যে মানে পানির, এবং কেউ স্কুলে আশ্রয় কেন্দ্রের মধ্যে আশ্রয় নিছে। আর সবাই তো আশ্রয় কেন্দ্র দেখতে পারবে না, আমরা অনেকে বাড়ির মধ্যে মাছা পাইতে আমরা রয়েছি। আর গরু ছাগলগুলি আছে রাস্তার মধ্যে রাখতেছি। আর পুষ্করি আছে না, পুষ্করি বেশিরভাগ এই যে হামারিয়ার মাছ, সব মাছ বাইরে গেছে। আচ্ছা, যাক, এই পর্যন্ত সরকারি কোনো সহায়তা আপনারা পাইছেন কিনা? এই পর্যন্ত আমাদের গ্রামের ভিতরে কোনো সহায়তা আসে নাই। তবে আমাদের যে এই আব্দুল্লাহপুর স্কুলের মধ্যে যারা নাকি আছে তাদেরকে দেখছি কিছু লোক আসে, কিছু শিরামুড়ি দিয়ে গেছে। যাক, ধন্যবাদ আপনাকে সুমিম। আমি এই মুহূর্তে আছি আসলে আখাউড়া চেকপোস্ট, একেবারেই বর্ডার এলাকায়, যেখানে দুইটি ইউনিয়নের প্রায় 10-15টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। তো আমরা যেমনটা আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিনের সঙ্গে যে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে এলাকায় উঁচু স্থানে যে সরকারি স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে কিন্তু আশ্রয় কেন্দ্র হিসেবে উন্মুক্ত করে দিয়েছে। তো সুমি, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সর্বশেষ বাবুল শিকদার, চ্যানেল এস, ব্রাহ্মণবাড়িয়া। সুমি, আপনি